নমস্কার বন্ধুরা, আমাদের হোমমেড ইউনিক ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিও হলো গণেশ পুজো উপলক্ষে বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে আপনাদের একটি সুন্দর ডেকোরেশন করে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা জামা কাপড়ের বক্স নিয়ে নিলাম, যেটা সাধারণত প্রত্যেকের বাড়িতেই পাওয়া যাবে। বক্সের একটি অংশ নিয়ে নিলাম আর একটি অংশ রেখে দিলাম। তারপরে প্রথম পার্টটি নিয়ে আমরা ডেকোরেশন শুরু। তারপরে একটা হলুদ কালারের আর্ট পেপার নিয়ে আমরা কাজটা শুরু করলাম। প্রথমে আমরা বক্সটার মাপ নিয়ে নিলাম ঠিকভাবে, যাতে একটুও বেড়ে না যায়। তারপরে এটা কেটে নেব। রঙিন আর্ট পেপারটি বক্সের উপর আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তারপরে একটা কার্ডবোর্ড নিয়ে মাপ মতন কেটে নেব। এরপর একটি সাদা পেপার নিয়ে কার্ডবোর্ডের ওপরে আঠা দিয়ে লাগিয়ে নেব। একটি ডবল টেপ নিয়ে ছোট করে কেটে হলুদ বক্সের দুই সাইডে লাগিয়ে নেব, যাতে করে আমরা হলুদ কালারের কার্ডবোর্ডের সাথে সাদা কালারের কার্ডবোর্ডটা জয়েন্ট করে নিতে পারি। একই মাপের হলুদ পেপার দুটি কেটে নেব। এরপর আমরা পেপারটিকে সোজাভাবে রোল করে নেব। চলো আরেকটি পেপার ম্যাজিক করা যাক। কি বন্ধুরা, হলো তো ম্যাজিক? আরে দেখতে হবে না, আমরা যে বাঙালি। চলো চলো বাকি কাজটা করা যাক। এরপর সাদা কার্ডবোর্ডের ওপরে আঠা লাগিয়ে কাগজের রোল দুটিকে আমরা লাগিয়ে নেব। এরপর সুন্দর করে সাজানোর জন্য আমরা কয়েকটি ফুল তৈরি করব। এরপর একটি পেপারকে গোল করে কেটে নেব আমরা। আচ্ছা বলো তো বন্ধুরা, আমরা কি ফুল তৈরি করছি? যারা পারবে তারা অবশ্যই কমেন্টে উত্তর দিও। ঠিকই ধরেছো, এটা গোলাপ ফুল। তোমরাও ডেকোরেশনের জন্য এরকম ফুল তৈরি করতে পারো। এরপর আঠার সাহায্যে আমরা প্রত্যেকটি ফুল এক এক করে লাগিয়ে নেব। আচ্ছা মাসি, ফুলগুলো বানানো কি খুবই কঠিন? ধুর বোকা, ভিডিওটা দেখলেই বুঝতে পারবি ফুলগুলো বানানো খুবই সহজ। এরপর একটি স্পঞ্জ নিয়ে আমরা বক্সের সাইডে লাগিয়ে নেব। হয়ে গেল না বাড়িতে বানানো সহজ পদ্ধতিতে সিংহাসন। দেখো মাসি, কি সুন্দর সিংহাসনটা হয়েছে। মনেই হচ্ছে না যে এটা আমি আর তুমি দুই মাসি বোনঝি মিলে করেছি। সত্যি কি সুন্দর হয়েছে, চোখ ফেরানোই যাচ্ছে না। রে, দেখতে হবে না মাসি বোনঝি মিলে যে করেছি। ঠিক আছে ঠিক আছে, চল বাকি কাজটা করতে হবে তো। চলো। এরপর একটি ওড়না নিয়ে ডেকোরেশনের জন্য দেওয়ালে লাগিয়ে নেব। আরেকটি ওড়না নিয়ে নেব, যাতে সুন্দর করে ডেকোরেশনটি করা যায়। একটি টুল নিয়ে সেটাকেও ওড়নার সাহায্যে কভার করে নেব। দেখো তো বন্ধুরা, লাগছে না কি সুন্দর? আচ্ছা বোনঝি, বল তো সিংহাসনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না? ধুর মাসি, তুমি কি ভুলে গেছো যার জন্য এত সুন্দর করে সাজালাম, এত কষ্ট করে সাজালাম, তাকেই তো আমরা আনতে ভুলে গেছি। সেই জন্যই তো সিংহাসন ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা তাই নাকি? কই, আমার তো মনে পড়ছে না। তুই কার কথা বলছিস বল তো? আমরা কাকেই বা আনতে ভুলে গেছি? ওফো মাসি, তুমি না সবই ভুলে যাও সত্যি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি তাকে আনছি। দেখো তো চিনতে পারছো কি না? কে? এবার আরও সুন্দর লাগছে না সিংহাসনটা? আরে তাই তো, কি সুন্দর লাগছে, আমি তো এই কথাই ভুলে গেছি। আরে বোনঝি, তুইও তো একটা জিনিস ভুলে গেছিস। তাই নাকি? কি বলো তো? আরে আমাদের বন্ধুদের শুভেচ্ছা জানাতে হবে না গণেশ পুজোর? ঠিকই বলেছ তো, আমি তো ভুলেই গিয়েছিলাম।
শুভ গণেশ পুজোর শুভেচ্ছা জানাই আমাদের সকল বন্ধুদের। যদি মাসি পঞ্জির বানানো ডেকোরেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।